বন্ধুরা ওয়েলকাম সবাইকে। গতকাল গ্রুপ বি নিয়ে কথা বলেছি আর আজ ফোকাস করব গ্রুপ এ নিয়ে ভাই, যেখানে ভারত, পাকিস্তান, ওমান আর ইউএই আছে। এই গ্রুপের সব টিমকে নিয়েই ইম্পর্টেন্স দেবো ভাই, কিন্তু আলোচনা করব, কিন্তু বেশি আলোচনা করব পাকিস্তান টিমকে নিয়ে, কারণ গ্রুপ এ থেকে ইন্ডিয়া আর পাকিস্তান কনফার্ম, এটা ভাই সবাই বলছে। কিন্তু ভাই উইদাউট বাবার আজম অ্যান্ড রিজওয়ান সত্যি কি গ্রুপ ফোরে মানে যাওয়ার মতো টিম এটা? আর গ্রুপ ফোরে গেলেও ভাই বাংলাদেশ, আফগানিস্তান বা শ্রীলঙ্কার মতো একটা স্ট্রং টিমকে হারিয়ে ফাইনাল যেতে পারবে কি? এটাই ডিটেলস আলোচনা করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ভাই ইউএ নিয়ে কথা বলবো, কারণ ইউএই ভাই হচ্ছে একটা হোস্ট টিম। সো ইউএই দিয়েই শুরু করা যাক, তাই না? তো ইউএই টিমের ক্যাপ্টেন হচ্ছে ভাই মোহাম্মদ ওয়াসিম। তাদের বড় ব্যাটিংটা লিজেন্ড বলতে পারো ভাই। টি-20তে তার স্ট্রাইক রেট 155। তবে ভাই ওর বড় টুর্নামেন্ট আর কি খেলেনি, তো ভাই এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে, তাই না? সো এক্সপিরিয়েন্স কম। গত টি-20 সিরিজে ভাই আফগানিস্তানের কাছে হেরেছে। বোলিংয়ে জুনায়ন সিদ্দিকি আর মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মানে এদের মতো পেস বোলারও আছে এই টিমে। দেখো ভাই, ভারত পাকিস্তানের সাথে লড়াই হবে কঠিন, তবে ওমানের বিপক্ষে জিতলে ভাই সুপার ফোরের সম্ভাবনা একটা আছে। ভাই যারা ওই টি-20 লিগটা দেখো, তাদের গত বছরের ওই ওয়াসিমের 20 বলে 65 রান, ওই ইনিংসটা আশা করি ভাই সবারই মনে থাকবে। যারা টি-20 লিগ দেখো, যারা দেখো না ভাই তাদেরও আশা করি শুনেছো তো নিশ্চয়ই এই জিনিসটা, যে ভাই 20 বলে 65 রান করেছিল। যাই হোক, এবার কথা বলবো ওমান টিমকে নিয়ে, কারণ ওমান হচ্ছে ভাই একটা ডেবুটেড দল হলেও ভাই চমক দিতে পারে। ভাই এই যে হলো না ওই কি নাম, এসিসি কাপটা ভাই, ওটাতে ওমান ছিল ফাইনালিস্ট। ইউএস এর সাথে ভাই হেরেছিল, যতটা মনে আছে আমার, ইউএস এর সাথে হেরেছিল 8 উইকেটে, আই থিঙ্ক ইউএসএ জিতেছিল। কিন্তু ভাই ক্যাপ্টেন যতীন্দ্র সিং আর ওমানের লিজেন্ড ভাই আকিব ইলাইস দারুণ পারফরমেন্সের জন্য ভাই ওই এসএসসি কাপটা যেটা বললাম, ওটাতে ভাই ফাইনালে গিয়েছিল। আকিব ইলাইসকে ভাই মনে পড়ছে তো, টি-20 ওয়ার্ল্ড কাপ 2021 মনে আছে না? ওই নেদারল্যান্ডস সিরিজের বিরুদ্ধে ভাই 4 উইকেট নিয়েছিল। আশা করছি এবার মনে পড়ে গেল সবারই। যাই হোক বন্ধুরা, ওমান এতটাও স্ট্রং টিম না যে ভাই ইন্ডিয়া, পাকিস্তানের মতো বড় বড় টিমকে টক্কর দিতে পারে বলে যেটা মনে হয় আমার। এবার আসবো ভাই আসল আলোচনাতে। পাকিস্তান দেখো, বাবার আজম, রিজওয়ানের মতো প্লেয়ারদেরকে ভাই বাদ দিয়ে একটা ইয়ং জেনারেশন টিম পাকিস্তান বানিয়েছে। সালমান আলী আগা যে টিমের ক্যাপ্টেন, সাইন্স আফ্রিদি, ফাকার জওয়ান, হারিস রফ, শ্যাম আয়ুবের মতো প্লেয়ার এই টিমে আছে ভাই। কিন্তু ভাই 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 বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারালো, যেভাবে ডমিনেটটা করলো ভাই, কনফিডেন্স তো পুরো চলে গিয়েছে মানে পাকিস্তানের। যে ট্রাই সিরিজটা হচ্ছে ভাই আফগানিস্তানের সাথে সিরিজে হারছে, মানে আফগানিস্তান ডমিনেট করলো ভাই 3-4টে স্পিনার নিয়ে। ফাকার জওয়ান ভাই এদের কবে যে লাস্ট টি-20 ম্যাচ রান করেছে আমার তো অ্যাটলিস্ট মনে নেই, মনে হয় না যে 20-25টা ম্যাচে রান করেছে ফাকার জওয়ান, যেটা আমার মনে হয় না ভাই করেছে বলে। সো তুমি যেদিকে তাকাবে পাকিস্তান টিমের সব নিচের দিকেই পাবে, কনফিডেন্স লোই পাবে যে ভাই পাকিস্তান টিম যাবে না। কিন্তু ভাই এতটাও না খারাপ, এতটাও বাজে বা এতটাও খারাপ না যে ভাই ওরা ওমান ইউএর কাছে হেরে যাবে আর টপ 4-এ যাবে না। অ্যাটলিস্ট এটা আমার তো মনে হয় না যে ভাই এরা ওমান ইউএর কাছে হেরে টপ 4-এ যাবে না। আর যদি হারে ভাই তাহলে এটা একটা আমি আপসেটে দেখবো। দেখো যে তোমার পাকিস্তানের কি নাম ব্যাটসম্যানটার ভাই, কি নাম যে আহমেদ সাজাদ ভাই, কি বললো যে ধোনি নেই, রোহিত নেই, বিরাট নেই, জাদেজা নেই, অশ্বিন নেই, এই টিমকে মানে এই ইন্ডিয়ার টিমকে হারাতে পাকিস্তান ইজিলি হারিয়ে দেবে, এটাও বললো। কি না নামটাই ভুলে যাচ্ছি বারবার, সে বিরাট কোহলির মধ্যে দেখতে অনেকটা, তো ও আহমেদ সাজাদ ও এর কথাটা বললো। ভাই যার মানে এই আমি কিছু বলতে চাই না ভাই, সিরিয়াসলি আমি কিছু বলতে চাই না, মানে আমি কোনো রিপ্লাই দিতে চাই না ভাই। কারণ আমার মনে হয় ভাই এই কথাগুলো যে বলে তার ক্রিকেট নিয়ে অ্যাটলিস্ট 1%ও নলেজ নেই। হতে পারো ক্রিকেটার, পাকিস্তানের ব্যাটসম্যান হতে পারে, ওপেনার হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ভাই আমার মনে হয় যে এরকম কথা বলে তার 1%ও ক্রিকেট নিয়ে নলেজ নেই। এটা বলতে পারে ভাই যে পাকিস্তান ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে পারে, এটা বলতে পারে ভাই। যাই হোক দেখো ভাই, গ্রুপ 4-এ পাকিস্তান যাচ্ছে ভাই, ইন্ডিয়া পাকিস্তান যাচ্ছে। এবার ভাই এখান থেকে ফাইনালে যেতে হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো টিমকে হারাতে হবে, মানে 3 টিমের মধ্যে একজনকে তো ভাই হারাতেই হবে, তবেই ফাইনালে পাকিস্তান যাবে। দেখো ভাই আমার প্রেডিকশন হচ্ছে ভাই গ্রুপ এ থেকে টপ 2-এ ভারত আর পাকিস্তান, ইউএই থাকবে মানে 3 নম্বরে আর ওমান থাকবে 4-এ। কিন্তু ভাই ওই আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার হাসরাঙ্গা বা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, এদের খেলাটা ডিফিকাল্ট হবে। তবে হ্যাঁ, সাইন্স আফ্রিদি ভাই ফর্মে থাকলে পাকিস্তানের ফাইনাল যাওয়া সম্ভব। আমার এটা পার্সোনালি মতামত। আপনার প্রেডিকশন কি কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পাবে। টেক কেয়ার, সি ইউ।